খুলনা টুটপাড়া এলাকায় নেশাগ্রস্ত এক পিতার হাতে একই পরিবারের মা ও ছেলে মেয়ে রক্তাক্ত জখম হয়েছে। এমতাবস্থায় পরিবারের সবাইকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুনব বিস্তারিত। ঘটনাটা হলো, আমার বাবা হলো নেশা করে। আমি বুঝা পড়তেই আমার আব্বা আরেকবার বিয়ে করছিল। বিয়ে করার পর সেখান থেকে আসতে 5-6 বছর পর আমার মা হলো মানুষের পাশে কাজ করে আমাদেরকে রাখতেন বা করতেন। পরে আমার আম্মু আমাদের ওই নেশা করে অনেক জ্বালা যন্ত্রণা করাতেন, আমাদের বাজারঘাটও দিতেন না। তা আমার মা ডিভোর্স দিয়ে দিয়েছে। ডিভোর্স দেওয়ার পর বলছে কি না, ডিভোর্স হয়নি, আমাকে এরকম দিয়ে এরকমই সরানো যাবে না, ছাড়তে পারবে না। তারপরে আমার মারে প্রতিদিন রাত্রে নির্যাতন করতো, নানান রকম শারীরিক মানসিক মারধর করতো। আমার মা তারপরে পলায় 2-3 বার করে 4-5 বার করে আমার মা চলে যেত, একাধিকবার, গুণে শেষ করা যাবে না। পরে আমার মাকে ওইরকম যদি যেদিন পড়াতো আমাদের আত্মীয় স্বজনদের বাসায় যে খোঁজাখুঁজি প্রতিদিন, তাদেরকেও ঝামেলা করতো, তাদেরকে মারতে যেত। পরে না পেরে আমার মা আমার বোনের বাসায় ছিল, সেখান থেকে 3 দিন পলানো ছিল। তারপরে আমার মাকে ওইটা ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে আসার পর কালকে রাত্রে জ্ঞানদান হয়েছে। তারপরে সেই রাত্রে আমি আমার মাকে এক রুমের ভিতরে আমরা আটকা ছিলাম। পরে সকালবেলা আমরা দরজা খুলছি, পরে যাই আমাদের ওই ছুরি দিয়ে আঘাত করছে। হাতে এন্টি কাটার ছিল, ওর হাতে সবসময় এন্টি কাটার থাকতো। 2 হাতে 2টো এন্টি কাটার নিয়ে প্রথমে আমার মারে কপালে দিছে। পরে আমার মাকে আমি বাঁচাতে যাওয়ার পর আমার পেটে দিতে গেছিলো পোস্টটা দিতে আমার বোন সরে দিয়ে আমার বোনের লাগছে, তারপর আমার লাগছে।